এই চলেছি আমরা শ্রীনগর এয়ারপোর্টে। এখান থেকে আমরা কিন্তু আজ ট্রেনে করে জম্মু যাব, জম্মু থেকে ট্রেনে করে যাব। এই আমাদের লাগেজ সব চেকিং হয়ে ট্রেন টিকিট ঢুকেই আমরা এখন স্পাইস জেটের কাউন্টার খুঁজবো, ওখানে লাগেজটা ড্রপ করবো। ব্যাস বেরিয়ে স্পাইস জেটের কাউন্টার পেয়ে গেছি, এখানে যত ব্যাগেজটা ড্রপ করবো আমরা। অনেক সিকিউরিটি হাই সিকিউরিটি চেকিং হয় এখানে, বাপরে বাপ। ঠিক আছে, এই শ্রীনগরে 242 টাকা দিয়ে একটা চা নিলাম। 242 টাকা চা, ভাবা যায় এত দাম এখানে। সব কিছুর কিন্তু টাকাতে বিরিয়ানি খেয়েছিলাম। যাই হোক, একটু চা খাই, কারণ ঠান্ডা লাগছে। কারণ এমনিতেও এরকম গরম গরম হাওয়া বেরোচ্ছে এটা দিয়ে। এখানে এটা হচ্ছে এয়ারপোর্টের বসার সিটিং এরিয়া, কিন্তু কোনো অপশন। এই হলো এখানকার চা। ঠান্ডার মধ্যে 242 টাকার কাপ ভরে চা খাচ্ছি, একদম একটু জিঞ্জার ফ্লেভার রয়েছে, খুবই সুন্দর লাগছে খেতে। এখানে কিন্তু আমাদের ফ্লাইট চলে এসেছে, আর বোর্ডিংয়ের জন্য এখানে বিশাল লাইন রয়েছে, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। যতক্ষণ লাইন কমপ্লিট হোক তারপর আমরা যাবো ফাঁকায় ফাঁকা, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, আগে গিয়ে কোনো লাভ নেই। এই আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, বোর্ডিং পাস তো পেয়ে গেছি, চেকিং হয়ে গেছে। এবার জাস্ট আমরা বোর্ড করব। বোর্ডের জন্য দেখছি ভেতরে এরোব্রিজের লাইন রয়েছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর এয়ারপোর্ট, কিন্তু অন্যরকম, কলকাতার মতো না। হ্যাঁ, এখানে অনেক লাইন পড়েছে, যাই না কেন, প্রচুর লোক রয়েছে। এই ফার্স্ট টাইম আমি শ্রীনগর থেকে তাও কি স্পাইস জেটে ট্রাভেল করছি। স্পাইস জেটে কখনো ট্রাভেল করিনি, ইন্ডিগোতে ট্রাভেল করেছি। বেশ ক্লিন জায়গাটা, ক্লিন সিটি বলা যেতে পারে। ফাইনালি আমরা প্লেনেতে উঠে পড়েছি, কিন্তু আমাদের ঠিক একদম লাস্টে প্রায়। ফাইনালি এসে উইন্ডো সিটি নিয়েছি আমরা। ফার্স্টে কাউন্টারে বলে দিয়েছি, দুখানা উইন্ডো পেয়েছি একদম উইংসের সামনে। এটা কিন্তু উইংসের সামনে, এটাও যাও। একটু তো 2 মিনিট এখন তো ডিলে হয়ে 10টা 55 টাইম, তো 10:57 হয়ে গেছে। আমার মতে বাস বা গাড়ি করে আসার থেকে, মানে শ্রীনগর থেকে জম্মু, আমার মতে ফ্লাইটই বেটার। কারণ ফ্লাইটটি একটু চিপেস্ট হতেও হয়, প্লাস আরামসে পৌঁছানো যায় কম সময়ের মধ্যে। যেটাখানে 6 থেকে 7 ঘন্টা লাগে শ্রীনগর থেকে জম্মু, ফ্লাইটে তো আমরা 50 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। প্লাস হচ্ছে ফ্লাইটের ভাড়া 2-8টার মধ্যে হয়ে যায়, 1800 থেকে 1900 টাকার মধ্যে হয়ে যায়। আর সেখানে বাসের ভাড়াও সেরকম সেম, একই রকম নেয়। বসে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু ফ্লাইটে একজন এমন পাত দিয়েছে, গন্ধে টেকা আছে। কোনো ফিলই হলো না, হেভি লাগলো। এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে। পাশে আবার বরফের পাহাড় রয়েছে দেখা যাচ্ছে। সামনে আসলে এই সাইডে সব বরফের পাহাড় দেখা যাচ্ছে, কাশ্মীর বা লাদাখে। দুর্দান্ত ভিউ। Dear passengers, in pursuit of a delightful dining experience, we are thrilled to announce our partnership with Michelin Star. নিচ দিয়ে একটা ড্যাম দিয়েছে, সেটাও দেখা যাচ্ছে, কিন্তু ছোট মনে হচ্ছে, কিন্তু অনেক বড় ড্যাম। ঠিক জমিটা দেখা যাচ্ছে নীল রঙের, ওটা হচ্ছে ড্যাম। এদিকে পাহাড়ে সেরকম বরফ নেই। আর লেফট সাইডে যদি বসতাম, লেফট সাইডে কিন্তু মাতা বৈষ্ণো দেবী টেম্পলটা দেখতে পাচ্তাম। দেখা যাচ্ছে না। ফাইনালি জম্মু এয়ারপোর্টে আসলাম। আমরা সবার লাস্টে বেরোলাম, কারণ কি প্রচুর ভিড়। এখন ব্যাগেজ কোনো থেকে জাস্ট ব্যাগটা নেব, নিয়ে তারপর আমরা যাব স্টেশনের দিকে। একটা সমস্যা কী হয়েছে, আমাদের ব্যাগে ফাজেল লাগাতে হতো না, ফাজেল লাগিয়ে দিয়েছে, কিন্তু হচ্ছে চেনটা ছিঁড়ে ফেলেছে। চেনটা ছিঁড়ে ফেলেছে বলে এরা এরকম ট্যাগ লাগিয়ে দিচ্ছে, কিন্তু এটা আমি যদি না খুলে দেখতাম তাহলে আজকে গল্প হয়ে গেছিলো। দেখা যাক এটা কী ক্লেম দেয় না কী করে। ইন্ডিগোতে বলে আমাদের এরকম সমস্যা হয়নি, এই স্পাইস যেটা ফার্স্ট টাইম ছিল এরকম সমস্যা, চেন ছিঁড়ে গেছে। আর এত কিছু ছিল চেনের ভেতরে। আমার ব্যাগ স্কাই ব্যাগ আছে, এটা স্কাই ব্যাগের চেন ছিঁড়ে ফেলেছে। আর এটা এখন রিপেয়ারিং করতে গেলেও একটা কস্ট আছে, সেটা কিন্তু এরা বেয়ার করবে না। মানে একদম ডিসঅ্যাপয়েন্ট করছে এখানকার সার্ভিস, কি বলবো। যাই হোক, আমরা এখানকার নিজের স্টাফ এটা খালি করলাম, এরা কোনো সলিউশন দিল না। না চেন লাগিয়ে দেবে, না কোনো টাকা দেবে, না ক্যারি ব্যাগ দেবে। ইভেন ক্যারি করার জন্য কোনো ক্যারি ব্যাগও না।